নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আমি প্রশ্নগুলো আর বলছি না, শুধুমাত্র উত্তরগুলো বলবো, তাহলে তোমাদের ভিডিওটা একটু ছোট হবে। এক দাগের দেখো, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। চার দাগের উত্তরটি হবে অপশন এ। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ফ্রান্সে। ছয় দাগের উত্তরটি হবে অপশন এ। সাত দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন সি। পরবর্তী দেখো, আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। নয় দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন সি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 11 দাগের উত্তরটি হবে অপশন সি। 12 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন সি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 15 দাগের উত্তরটি হবে অপশন এ। 16 দাগের উত্তরটি হবে অপশন বি। 17 দাগের উত্তরটি হবে অপশন সি। 18 দাগের উত্তরটি হবে অপশন সি। 19 দাগের উত্তরটি হবে অপশন বি জাতিসংঘকে। 20 দাগের উত্তরটি হবে ট্রিভিলি, অপশন সি। পরবর্তী দেখো বিভাগ খ কি আছে। প্যারিস কমিউন কোন দেশে প্রতিষ্ঠিত ছিল? উত্তরটা লিখবে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখো, আইন সংহিতা রচনার জন্য নেপোলিয়ন কি নামে অভিহিত? উত্তরটা লিখবে কোড নেপোলিয়ন। তিনে দেখো, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি ঘটেছে? উত্তরটা লিখবে ফরাসি শব্দ। 4 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, প্রশ্নটা দেখো, কার নেতৃত্বে গঠিত হয়েছিল ফ্রান্সে অষ্টম বর্ষের সংবিধান? উত্তরটা লিখবে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে। পরে দেখো সত্য মিথ্যা, এক দাগেরটা হবে সত্য, দুই দাগেরটা হবে মিথ্যা, তিন দাগেরটা হবে মিথ্যা, চার দাগেরটা হবে মিথ্যা। সালটা হবে 1834 সালে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো, একেরটা হবে সি, দুইয়েরটা হবে ডি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো বিবৃতি কি আছে। একেরটা হবে ব্যাখ্যা এ, দুইয়েরটা হবে ব্যাখ্যা বি, তিনেরটা হবে ব্যাখ্যা সি, চারেরটা হবে ব্যাখ্যা বি। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে। প্রশ্ন মান 2, একে আছে দ্বিতীয় ফরাসি বিপ্লব কি? উত্তরটি দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটি দেখো কি আছে। সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? দেখো উত্তরটি দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন যুদ্ধকে জাতি সমূহের যুদ্ধ বলা হয় এবং কেন? তারপরটা দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এই দুটো প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রপর ঘোষণায় কি বলা হয়েছিল? তারপরে দেখো, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝে? দুটি প্রশ্নের উত্তর দেখো প্রপর ঘোষণা বলতে কি বোঝে? উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী কি ছিল? বিসমার্কের রক্ত লৌহ নীতি। দেখো উত্তর। উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন? উত্তরটি দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 9 এর, বলশেভিক ও মেনশেভিক কাদের বলা হয়? উত্তরটা দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, পার্ল হারবার ঘটনা কি?
দেখো উত্তর, পার্ল হারবার ঘটনা কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর, তোমাদের কাছে আমি এই উগ্র জাতীয়তাবাদের সংজ্ঞাটা দেখাচ্ছি এখান থেকে, আর আন্তর্জাতিক জাতীয়তাবাদ কি, এই দুটি সংজ্ঞা দেখাচ্ছি এখান থেকে। তোমরা একটু নিজেরা একটু কষ্ট করে তৈরি করে নিও, না হলে যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তরটা লিখে দেবো। 12 দাগে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ কবে ঘোষিত হয়েছিল এবং এর উদ্যোক্তা কে কে ছিল? দেখো প্রশ্ন উত্তরটি 12 দাগে, 1945 সালে 24শে অক্টোবর উদ্যোক্তা রুজভেল্ট, চার্চিল আর স্ট্যালিন। তারপরে দেখো 13 দাগে কি ছিল? লিগ অফ নেশনস এর অঙ্গগুলি কি কি? উত্তরটি দেখো, অ্যাসেম্বলি, কাউন্সিল, স্থায়ী আন্তর্জাতিক বিচারালয়, শ্রম সংস্থা আর সচিবালয়। পরেরটা দেখো, লেনিন কে ছিলেন? উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বিভাগ ঘ এর প্রশ্নগুলি কি আছে? ফ্রান্সে প্রথম বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কি কি? দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে এই পর্যন্ত। পরবর্তী দেখো কি আছে, বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব। এই প্রশ্নটি আগের ভিডিওতে দেখিয়েছি, সেই কারণে দেখালাম না, একটু দেখে নিও। পরটা দেখো, কোড নেপোলিয়নে কি কি ধারা রয়েছে? দেখো উত্তরটি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, কনকর্ডার টিকা লেখো। উত্তরটি দেখো, শর্তাবলী গুরুত্ব পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মেটারনিক সম্পর্কে কি জানো? দেখো উত্তর, দেখো মেটারনিক ব্যবস্থা, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো ইউনিটালি। দেখো উত্তর, প্রশ্নটা দেখে নাও, অবশ্যই তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও তোমরা, আমি প্রশ্নটা মুখে বললাম না। দেখো উত্তর, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে প্রশ্নে শিল্প বিপ্লব নারীদের ভূমিকা। দেখো প্রশ্ন উত্তর, দেখো তার উত্তর এখান থেকে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখাই। দেখো, দেখে নাও, উত্তরটি এখান থেকে লিখবে। দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটি দেখে নাও, তার উত্তরটা দেখাই। দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6 দাগ, দেখো উত্তর, দেখো উত্তর, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটি, তার উত্তরটা দেখো। দেখো তার উত্তর, ঠিক এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন মান হচ্ছে 8, একে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তর, দেখো, এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী দেখো দুই দাগ। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আগের ভিডিওতে দেখানো আছে, তুমি একটু দেখে নিও। পরেরটা দেখো, তিন দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটা দেখো। দেখো তার উত্তর। দেখে নাও, তারপর ফলাফলটা দেখো। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।